শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মুখ্য সচিবের ভূমিকায় ক্ষোভ প্রকাশ খোদ বিচারপতি জয়মাল্য বাগচির। তিনি আজকে আমাদের রাজ্যের মুখ্য সচিবকে ডেকে পাঠিয়েছিলেন কলকাতা হাইকোর্টে এবং সেখানে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার সাথে রাজ্যের যে সমস্ত আধিকারিকদের নাম জড়িত রয়েছে তাদের বিচার প্রক্রিয়া শুরু করার জন্য যে অনুমোদন রাজ্য সরকারের প্রয়োজন, সেই অনুমোদন রাজ্য সরকার দেবে কিনা সেই বিষয়ে আজকে জানতে চেয়েছিলেন আমাদের রাজ্যের মুখ্য সচিবের কাছে মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচি ভরা এজলাসে। সেখানে রাজ্যের মুখ্য সচিব জানায়, যেহেতু এখন নির্বাচন প্রক্রিয়া চলছে তাই এই মুহূর্তে এই ব্যাপারে রাজ্যের মুখ্য সচিব কোনো কিছু জানাতে পারবেন না। নির্বাচন প্রক্রিয়া মিটে গেলে রাজ্যের যে সমস্ত আধিকারিকদের বিরুদ্ধে শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ রয়েছে তাদের বিচার প্রক্রিয়ার জন্য পারমিশন দিতে পারবে রাজ্য সরকার। এরপরে বিচারপতি জয়মাল্য বাগচি মহাশয় তিনি ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের মুখ্য সচিবের উপর এবং তিনি রাজ্যের মুখ্য সচিবকে প্রশ্ন করেন যে নির্বাচন প্রক্রিয়ার সাথে বিচার প্রক্রিয়ার সম্পর্কটা ঠিক কোথায়? এই মুহূর্তে কি রাজ্যে পুলিশ এফআইআর নেওয়া বন্ধ করেছে? রাজ্যের কোনো বিচার প্রক্রিয়া বা তদন্ত প্রক্রিয়া কি বন্ধ রয়েছে? তাহলে কেন যারা অপরাধে অভিযুক্ত এরকম ব্যক্তি তাদেরকে দীর্ঘ প্রায় 1 বছরের অধিক সময় ধরে বিচার করার জন্য পারমিশন দিচ্ছে না রাজ্য সরকার? এ ব্যাপারে তিনি রাজ্যের মুখ্য সচিবের উপর চড়াও হন বিচারপতি এবং তিনি কড়া অবস্থান নেন এবং রাজ্যের মুখ্য সচিবকে তিনি একটি আলটিমেটাম দিয়েছেন যে 23শে এপ্রিলের মধ্যে রাজ্যের মুখ্য সচিবকে কিন্তু জানাতেই হবে যে আমাদের রাজ্যে যে সমস্ত আধিকারিক দুর্নীতির সাথে জড়িত রয়েছে বলে সিবিআই বা ইডি অভিযোগ করেছেন তাদের বিরুদ্ধে চার্জশিট পেশ করার জন্য যে রাজ্য সরকারের অনুমতি প্রয়োজন সেই অনুমতি রাজ্য সরকার দেবে কি দেবে না এটা কিন্তু 23শে এপ্রিলের মধ্যেই জানাতে হবে রাজ্যের মুখ্য সচিবকে। নইলে কিন্তু আদালত কঠিন পদক্ষেপ বা কড়া পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবেন রাজ্যের মুখ্য সচিবের বিরুদ্ধে। তার জন্য কিন্তু রাজ্যের মুখ্য সচিবকে 23শে এপ্রিল সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্য সচিব গতদিনকে এ ব্যাপারে কোনো সদুত্তর রিপোর্ট না জমা দেওয়ায় আজকে রিপোর্ট পেশ করার জন্য বলা হয়েছিল। সেই রিপোর্টে রাজ্যের মুখ্য সচিব আজকে জানায় যে আমাদের রাজ্যের পক্ষ থেকে যেহেতু নির্বাচন প্রক্রিয়া চলছে সেহেতু এই সময়ে কারোর বিরুদ্ধে কোনো পারমিশন দেওয়া যাচ্ছে না। নির্বাচন শেষ হওয়ার পরে রাজ্য সরকার পারমিশন দেবে চার্জশিট গঠন করার ক্ষেত্রে। এই ব্যাপারেই কিন্তু বিচারপতি ক্ষোভ প্রকাশ করেছেন এবং মুখ্য সচিবকে তিনি পরিষ্কারভাবেই বলেছেন যে 23শে এপ্রিলের মধ্যে কিন্তু রাজ্য সরকারকে পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়ে অবস্থান যেটা রাজ্যের যে তারা কি পারমিশন দিতে চায় অভিযুক্তদের বিরুদ্ধে না চায় না এইটা জানাতে হবে। তারপরে কিন্তু সাংবিধানিক আদালত তার এখতিয়ারে থেকে পদক্ষেপ গ্রহণ করবেন। তো আজকের খবর এতটুকুই। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আমাদের রাজ্যে যে সমস্ত মামলাগুলি চলছে প্রাথমিক, উচ্চ প্রাথমিক এবং নবম দশম একাদশ দ্বাদশ এছাড়াও গ্রুপ সি, গ্রুপ ডি সেই সমস্ত ক্ষেত্রে যে সমস্ত মামলায় সিবিআই এবং ইডির তদন্ত হয়েছে সেই সমস্ত মামলায় যে সমস্ত রাজ্যের আধিকারিকরা বা আমলারা অভিযুক্ত হয়ে রয়েছেন তাদের বিরুদ্ধে লোয়ার কোর্টে যে চার্জশিট পেশ করতে হয় তার জন্য কিন্তু রাজ্যের পারমিশন প্রয়োজন। সেই পারমিশন রাজ্য সরকার প্রায় দীর্ঘ 1 বছরের অধিক সময় ধরে দিচ্ছে না, এমনটাই অভিযোগ করেছিলেন রাজ্যে তদন্তকারী সংস্থাগুলো রাজ্যের বিরুদ্ধে সিবিআই এবং ইডি। তারই প্রেক্ষিতে এই মামলায় বিচারপতি কড়া অবস্থান নিলেন এবং 23শে এপ্রিলের মধ্যে মুখ্য সচিবকে কিন্তু ফাইনাল রিপোর্ট সাবমিট করতে বলা হলো। পরবর্তীতে এই বিষয়ে কোনো আপডেট থাকলে আমরা জানাবো।